Welcome to Lesson 18 English for Beginners, Phase 3. In this lesson, we will learn some of the words or phrases that we use to determine numbers and quantity. সংখ্যা বা পরিমাণ নির্ধারণ করার জন্য আমরা আরও কিছু ওয়ার্ড বা ফ্রেজ এই লেসনে শেখার চেষ্টা করব। গত লেসনে আমরা মাচ, মেনি কিংবা আ লট অফ পরিমাণগত বা সংখ্যাগত দিক থেকে বেশি থাকলে কিভাবে ব্যবহার করতে হয় সেটি শিখেছিলাম। এই লেসনে আমরা শিখব সাম, এনি, ফিউ এবং লিটল। প্রথমে দেখা যাক সাম। ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস বিফোর কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, অর্থাৎ সামের ক্ষেত্রে আমরা হ্যাঁবোধক সেন্টেন্সে সাম ব্যবহার করি এবং অবশ্যই সেটি কাউন্টেবল আর আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে। সংখ্যা বা পরিমাণ যখন খুব বেশি নয়, খুব কম নয়, কিছু অর্থে আমরা ব্যবহার করি, তখন সাম ব্যবহার করি, সংখ্যার ক্ষেত্রেও পরিমাণের ক্ষেত্রেও, অর্থাৎ কাউন্টেবল আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে। যদি আমরা এক্সাম্পল সেন্টেন্স দেখি, আই নিড সাম মিল্ক ইন মাই টি, অর্থাৎ আনকাউন্টেবল মিল্ক, পরিমাণ বা সংখ্যাগত দিক থেকে এটি বেশি বা কম অর্থে মিন করছি না, আমরা কিছু অর্থে ব্যবহার করছি, সেই অর্থে সাম ব্যবহার হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। শি বট সাম ফ্রুটস ফ্রম দ্য শপ, এখানে ফ্রুট কাউন্টেবল, সংখ্যাটা বেশি বা কম অর্থে নির্দেশ করা হচ্ছে না। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কাউন্টেবলের পরে আমরা সাম ব্যবহার করছি, অর্থাৎ কাউন্টেবল আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে কিছু অর্থে আমরা সাম ব্যবহার করছি। এরপর দেখা যাক এনি। ইন দ্য নেগেটিভ অ্যান্ড কোয়েশ্চেন সেন্টেন্সেস বিফোর কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স, সাম যেরকম আনকাউন্টেবল কাউন্টেবল উভয় ক্ষেত্রে ব্যবহার হতে পারে, এনিও তেমনটি ব্যবহার হতে পারে। মাথায় রাখতে হবে সাম ব্যবহার হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা হ্যাঁবোধক সেন্টেন্সে অথবা পজিটিভ সেন্টেন্সে, এনি ব্যবহার হয় নেগেটিভ বা কোয়েশ্চেন সেন্টেন্সে, উভয় ক্ষেত্রেই ব্যবহার হতে পারে, কাউন্টেবল বা আনকাউন্টেবল। আমরা যদি এক্সাম্পল সেন্টেন্স দেখি, আই ডোন্ট নিড এনি সুগার ইন মাই টি এবং ডিড শি বাই এনি ফ্রুট অর ফ্রুটস ফ্রম দ্য শপ, তাহলে আমার চায়ে কোনো চিনির প্রয়োজন নেই, তিনি কি অনেক ফল কিনেছেন বা তিনি কি কিছু ফল কিনেছেন। সো দেখছি আমরা নেগেটিভ আই ডোন্ট এবং কোয়েশ্চেন সেন্টেন্স ডিড শি বাই, এই দুই ক্ষেত্রে আমরা এনি ব্যবহার করেছি, সেটি কাউন্টেবলও হতে পারে আনকাউন্টেবলও হতে পারে। এখানে যদি আমরা আরও কিছু এক্সাম্পল সেন্টেন্স লক্ষ্য করি ডান দিকে, সাম ভার্সেস এনি, আমরা আগেই সামের ব্যবহার দেখব, যেমনটি দেখছিলাম আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাম ব্যবহার হয়ে থাকে। দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য ফ্রিজ, there are some oranges in the bag, we have some sugar at home, she ate some crackers for lunch। তাহলে আমরা দেখছি প্রত্যেকটি সেন্টেন্স অ্যাফার্মেটিভ এবং এরা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এবারে আমরা এনি এর ব্যবহার দেখব। there isn't any milk in the fridge, negative sentence, uncountable. there aren't any oranges in the bag, negative sentence, countable. Do we have any sugar at home? Question sentence, uncountable. Did she eat any crackers for lunch? Question sentence, countable. এবারে আমরা দেখব ফিউ এবং লিটল এর ব্যবহার। ফিউ এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সংখ্যা যখন অনেক কম হয়, নগণ্য অর্থে, এবং আমাদের মনে রাখতে হবে ফিউ একটা নেগেটিভ কনোটেশন অর্থাৎ নেগেটিভ নির্দেশনা বহন করে। আমরা যখন সংখ্যাটা ফিউ অর্থে ব্যবহার করি, এর অর্থ হচ্ছে সংখ্যাটা এতই কম যে গুরুত্ব দেয়া মতো নয়, নট কনসিডারেবল, নট নোটিসেবল, তখন আমরা ফিউ ব্যবহার করি। আবার সংখ্যার পরিবর্তে যখন আমরা কোনো পরিমাণকে নির্দেশ করি, যখন সেই পরিমাণ একেবারেই নগণ্য, যদি ধরে নেন যে গ্লাসের তলায় সামান্যই একটু পানি রয়েছে, তখন আমরা লিটল ব্যবহার করি, অর্থাৎ আনকাউন্টেবল এবং নেগেটিভ কনোটেশন, অর্থাৎ এক ধরনের নেগেটিভ মেসেজ দেওয়ার জন্য ব্যবহার করি। আই হ্যাভ লিটল ইন্টারেস্ট অ্যাবাউট দ্য ম্যাটার, যদি আমি এরকম একটা সেন্টেন্স বলি যে আই হ্যাভ লিটল ইন্টারেস্ট অ্যাবাউট দ্য ম্যাটার, তার মানে বিষয়টা সম্পর্কে আমার সামান্যই আগ্রহ আছে, মানে আগ্রহ নেই। একইভাবে যদি আমরা ফিউ এর কথা বলি, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু আছে, মানে বন্ধু নেই বললেই চলে। সো এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে সংখ্যাবাচক ক্ষেত্রে সংখ্যা যখন একেবারেই কম এবং নগণ্য অর্থে ব্যবহার হয়, অথবা পরিমাণগত ক্ষেত্রে যখন পরিমাণটি একেবারেই কম এবং নগণ্য অর্থে ব্যবহার হয়, তখন আমরা
লিটল ব্যবহার করি, সংখ্যাগত ক্ষেত্রে ফিউ ব্যবহার করি। এবারে যদি লক্ষ্য করা যায় এখানকার দেয়া এক্সাম্পলগুলো, প্রথমেই বলছে দেখেন, শি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস অ্যাট দ্য ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে তার অল্প কিছু বন্ধু আছে, তার মানে বন্ধু নেই বললেই চলে। দে ক্লেইমড আ ফিউ ফ্যাসিলিটিস ইন দ্য অফিস। তাদের অফিসে অল্প কিছু ফ্যাসিলিটি আছে বলে তারা ক্লেম করে, মানে অফিসে খুব বেশি ফ্যাসিলিটি নেই। এবার যদি আমরা লিটলের এক্সাম্পল দেখি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আনকাউন্টেবল নাউন, বাট কনভেইজ আ নেগেটিভ আইডিয়া। যেমনটি ফিউ এর ক্ষেত্রে বাট কনভেইজ আ নেগেটিভ আইডিয়া, অর্থাৎ না বোধক একটি ধারণা ক্যারি করেছিল। লিটলের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব আনকাউন্টেবল। আই রিসিভড আ লিটল পকেট মানি ডিউরিং মাই সেকেন্ডারি স্কুল। আমার সেকেন্ডারি স্কুলে খুব সামান্য পকেট মানি আমি পেয়েছিলাম বা পেতাম। শি হ্যাজ আ লিটল আইডিয়া অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। ঘটনাটি সম্পর্কে তার সামান্যই ধারণা রয়েছে, তার মানে ধারণা নাই বললেই বলতে পারেন। এবারে আমরা আরো কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখব ফিউ বা লিটলের ব্যবহারগত দিক থেকে। এখানে যদি আমরা খুব কেয়ারফুলি লক্ষ্য করি, ফিউ প্লুরাল কাউন্টেবল নাউন্স, প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে নট মেনি, নট এনাফ, নিয়ারলি নো। নিয়ারলি নো অর্থাৎ নেই বললেই চলে অর্থে। ফিউ এর ক্ষেত্রেও a few countable plural countable nouns। ফিউ এবং এ ফিউ এর মধ্যে সামান্য পার্থক্য আছে। সংখ্যা যখন একটু বেশি হয়ে যায়, সামান্যই বেশি, তখন আমরা এ ফিউ ব্যবহার করি, বাট শুধু ফিউ যখন ব্যবহার করি তখন অলমোস্ট জিরো। লিটলের ক্ষেত্রেও সেম, যখন শুধু লিটল ব্যবহার করি তার মানে নিয়ারলি নো, আর এ লিটল যখন ব্যবহার করি তখন সাম বা সামের কাছাকাছি অর্থে ব্যবহার করি। এবারে আমরা এক্সাম্পল সেন্টেন্স দেখি। হি হ্যাজ ফিউ গুড ফ্রেন্ডস, তার অল্প কিছু গুড ফ্রেন্ড আছে। আর নট এনাফ বা সংখ্যায় কম। ফিউ পিপল ওয়েন্ট টু দ্য কনসার্ট, তার মানে কনসার্টে বেশি লোক যায় নাই, অল্প কিছু লোক গিয়েছিল। ফিউ এর যদি আমরা এ ফিউ এর এক্সাম্পল দেখি নিচের দিকে, সেটি স্মল অ্যামাউন্ট অর্থে আমরা ব্যবহার করি এ ফিউ। শুধু ফিউ হলে নেগেটিভ, আর এ ফিউ হলে স্মল অ্যামাউন্ট বা স্মল নাম্বার। যদি আমরা স্মল নাম্বার দেখি, হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস দ্যাট উইল হেল্প, মানে এই সংখ্যাটা নাই বললেই চলে, শুধু ফিউ। আর এই ফিউ যখন বলছি তখন কিছুটা আছে বা কিছু সংখ্যক আছে। আই হ্যাভ এ ফিউ ডেজ অফ নেক্সট মান্থ, আমার অল্প কয়েকদিন আগামী মাসে ছুটি রয়েছে। এভাবে যদি আমরা লিটলের ক্ষেত্রে কম্পেয়ার করি, শুধু লিটল মানে অলমোস্ট না, নো বলতে পারেন, নেগেটিভ কোনোটেশন যেমনটা আমরা আগে বলছিলাম। বাট এই লিটলের আগে যদি আমরা এ ব্যবহার করি, এ লিটল, তখন আবার সামান্য কিছু আছে অর্থে মিন করা যায়। এক্সাম্পল সেন্টেন্স যদি দেখি, দেয়ার ওয়াজ লিটল টাইম টু ফিনিশ ইট, মানে ফিনিশ করার জন্য সময় নেই বললেই চলে। আবার যদি এখানে দেখি, আই হ্যাভ লিটল মিল্ক ইউ ক্যান ইউজ, আমার কিছু মিল্ক আছে সেটি আপনি ব্যবহার করতে পারেন। সো এই জায়গার লিটল এবং এ লিটলের মধ্যে পার্থক্যটি আবারও বলে রাখি। শুধু লিটল ব্যবহার করলে আমরা মোটামুটি ধরে নেই জিরো বা একেবারেই শূন্য বা নেই বললেই চলে সংখ্যাগত পরিমাণগত দিক থেকে। এ লিটল যখন ব্যবহার করি তখন সামান্য বা কিছু আছে বলে বোঝা যায়। সো এই ছিল 4টি ফ্রেজ বা ওয়ার্ডের ব্যবহার, সাম, এনি, ফিউ এবং লিটল। সাম এবং এনির ক্ষেত্রে যদি আমরা আরেকবার ছোট করে রিভিউ দিই, তাহলে বলা যায় সামের ক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করি, এনি আমরা কোয়েশ্চেন বা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি। ফিউ এর ক্ষেত্রে নেগেটিভ কোনোটেশন অর্থাৎ না বোধক অর্থে ব্যবহার করি, সংখ্যা যখন একেবারেই কম। এই সংখ্যাটা যদি একটু বেশি হয় তখন আবার আমরা এ ফিউ ব্যবহার করি। লিটলের ক্ষেত্রে যদি বলা যায় পরিমাণগত দিক থেকে যখন নেই বললেই চলে অর্থে ব্যবহার করি তখন লিটল, যদি পরিমাণগত দিক থেকে সামান্য আছে অর্থে ব্যবহার করি, যেটা গণনা করা যায় বা গুরুত্ব দেওয়া যেতে পারে সামের কাছাকাছি, সে জায়গায় আমরা লিটলের পরিবর্তে এ লিটল ব্যবহার করি। সো এই ছিল লেসন 18। দ্যাট ইজ দ্য এন্ড অফ লেসন 18. See you in the next lesson with something new. So thank you very much. ইনশাআল্লাহ নেক্সট লেসনে দেখা হবে।